विधानसभा जो केल्ला है देखी के আমরা ভোটটি দেবে আর কুর্মী লেগে কোনটা কেল্লা যে আমরা ভোটটি দেবে। শান্তিরাম মাহাতো 11 বছর রাজ্য মন্ত্রী रहला राज्य মানে রাজ্য সরকারে কুর্মী লেগে বিধানসভায় কিনা বিধানসভার বাইরেও একটা কুর্মী শব্দটা উচ্চারণ নি করে অথচ কুর্মী ভোটে এরা জিতি যাহা আর এরাকে আমরা কেসে ভোট দেবেন কোন মুখে এরাকে কয় যে আমরা কুর্মী ভোটি আমাদের কুর্মীর ভোট দরকার কুর্মী ঘরাইকে কুর্মীকে ভোট মাগিয়েছি আমরা এ শান্তিরাম মাহাতো এতনা দিনে কুর্মী টু শব্দ না করি আজ কুর্মী ভাষায় প্রচার করেছে নির্বাচনী প্রচার তখন লজ্জারি লাগে যখন এ কুর্মী আন্দোলন চলে তখন থেকে আরে দিদি ঘরে ঘুমারে তখন তোর মুখে একটা কথা কাহিনী বাড়ালো জ্যোতির্ময় দাদা একে আমরা অনেক আশা ভরসা করি কে আমরা বিপুল ভোটে জয় করি কে আমরা দিল্লি পাঠাওলিও কুর্মী কথা कहता কুর্মী হক অধিকারের কথা कहता কে আমরা দিল্লি পাঠাওলিও কিন্তু এসন দাদা ভক্ত হয়ে গেল যে ইয়া পুরুলিয়ার মানুষের কথা ইয়া কুর্মীর কথা ইয়া গীত মিতানের কথা সম্পূর্ণ ভুলি গেল এবার 5 বছর দেখা সাক্ষাৎ নাই আজ এই কুর্মী ঘর আজ এই আমরা গীত মিতার ঘর আজ ভোট মাগে আইস তোরা বিচার করা যারাকে আমরা ভোট দেইকে আমরা কিনা উন্নয়ন হতি আমরা গিয়ে বালি চুরি হয়ে যায় পাথর চুরি হয়ে যায় কোনে প্রতিবাদ করে অজিত মাহাতো আমরা গিয়ে চাকরি চুরি হয়ে যায় কোনে প্রতিবাদ করে অজিত মাহাতো তাহলে আমরা দুঃখে বিপদে আমরা বন্যায় অবিচারে যে আমরা গিয়ে চাকর বিরুদ্ধে যে রুখে দাঁড়াই পুরুলিয়া শোষণ বঞ্চনার বিরুদ্ধে যে রুখে দাঁড়াই তাকে আমরা ভোট দেবে না যারা আমরা ভোটে জিতে গিয়ে দাদা দিদি চামচাগিরি করে তারাকে আমরা ভোট দেবেন তোরা के माय बहन दीदी का যারা ইয়া তোরা के এবার বিভিন্ন আগে ফুসলা বতুন যে আমরা 500 দিছি 1000 টাকা দিছি লক্ষ্মী ভান্ডার দাদা কাকর পয়সা আগে গুটা মমতা গারে পয়সা আগে নাকি না ওটা আমার তোরা সব কাগর পয়সা আগে ট্যাক্সের টাকা আমরা যে টাকাটা আমরাকে মানে বিভিন্ন রকম বুলাই ফুসলাই 500 1000 টাকা দেখে আমরা কুকরি রকম বুলাও কুকরি के जैसा नारवाचा দেখে আমরা বেদায়ন সেই রকম আমরা 500 1000 টাকা দেখে বুলা হয় সরকারের আসল কাজ কিনা আমরা ট্যাক্স আমরা যদি একটা শাড়িও কিনে হতো 100 টাকা আমরা ট্যাক্সে দিও 200 টাকা শাড়ি কিনলে আমরা 50 টাকা ট্যাক্সে দিও শাড়িটার দাম কিন্তু 150 টাকা প্রত্যেকটা জিনিস আমরা ট্যাক্স দিও সেই ট্যাক্সের টাকা নিয়ে আমরা কিনা হবে यह अस्पताल यह रोड रास्ता यहाँ पर जितना पुलिस प्रशासन के जितना नौकरी चाकरिया लोग हाथ कर्मचारी सब का वेतन उठाई हमें और সরকারের আসল কাজ কিনা না ইয়াং মানুষের কেসে যা ভালো করে শিক্ষা আছেন ইয়াং মানুষ কেসে স্বাস্থ্য ভালো করে চিকিৎসা পাওতা ইয়াং মানুষের কেসে রোজগার বাড়তেন সেইটা সরকারের করা উচিত আজ তোরা দেখা শিক্ষা বদলে আজ কিনা হবে আজ গাঁয়ে গাঁয়ে ভাটি খুলি দেন একটা গাঁয়ে 50টা ঘর আর একটা 40টা ভাটিয়ে খুলি দেন মানে তোর বেটাটাকে ওই শিক্ষা নিতে দিত ভালো করে কে ওইখানে তো মাতাল বানাই দিত যাতে তাই সব দিন বোকায় থাকে আর এই যেটা কেতো 500 1000 টাকা লে আর আমাকে ভোট খাতে ভোট যখন আওতে তখন জারি কেনে দেখবে মুরগু মাগা মদ আই যাচ্ছে আর বড়া মাংস আর তোর দাদা ভাই তোর জেঠা কাকা আমার জেঠা কাকা সব কই মদ খাইকে ঘন্টায় কি ওরা ভোটটি তখন লে লেপ এবার মদ খাইকে তুই রাতে হসপিটালে ভর্তি হয়ে যায় আমার ঘরের লোক মরি যা তখন দেখে নাই কি ওপর একটা দরকার খালি ভোট মত দরকার তাহলে তোরাকে বিচার করা দরকার যে আজ আমরা কাকে ভোটটি দেবে আমরা ভোটটি মূল্য কিনা 2 বোতল মদ আর বড়া মাংস আমরা ভোটটি মূল্য কিনা 500 আর 1000 টাকা তাহলে এটা আমরা আজ ভাবে এটি আমরা ভোটে আজ আমরা নিজের পরিবার নিজের সমাজ আজ আমরা নিজের দেশ পরিবর্তন এই পারে আমরা ভোটে তাহলে আমার এক এক ভোটটি আমকে আমার যে ভোট সেটি আমার মূল্য বুঝে এটি তাহলে দাদা আজ আমরা নেহর করে আওলাইও যে আমরা সমাজ প্রার্থী যে আমরা সব দিন পুরুলিয়া জঙ্গল মহলে শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই করি আওলায় সেই আমরা অজিত মাহাতোকে আমরা সমাজ দিকে দাঁড়াওলাইও এক আমার হিত মিতান সহ আমার কর্মী ভাই বহন দাদা দিদি জেঠা কাকার আগে নেহর করে হন যে একটিও ভোট কোন রাজনৈতিক দলকে দিয়ান না সব ভোট যখন আমরা সমাজ প্রার্থী অজিত মাহাতোই পাবেন এই আশা রাখি কে আমি আমার বক্তব্য থম দেই এবার স্লোগানটা দাও আদিবাসী কর্মী সমাজ কর্মী শহীদ মিতান প্রার্থী অজিত মাহাতোকে দলে দলে ভোট দাও কর্মী শহীদ মিতান প্রার্থী অজিত মাহাতোকে ভোট দাও আর এক লোকসভা ভোটে অজিত মাহাতোকে দলে দলে ভোট দাও জয় গোরা জয় গোরা জয়
প্রেম এবং সাবাস মানগড় গোপাল চন্দ্র মাহাতোকে একর পরে আমরা ডাকিলে আদিবাসী কুর্মী সমাজের পুরুলিয়া জেলা কমিটির অন্যতম সদস্য মানগড় শঙ্কর মাহাতোকে একর মূল্যবান কথা আমরা শুনব, একটু চুপচাপ থাকবে। जोहार आज है मुरगुमा ग्रामे जे हमरा जोड़ल आयो इलेक्शन प्राककाले अष्टादश लोकसभा निर्वाचन आज हमरा जोड़ल बाबूरा गल्प कर आस्ते आस्ते उठा हमरा निर्वाचन प्रत्याशी निर्दल प्रार्थी अजित बाबू और हमर वीरगुरम गुड़ा अनिल बाबू कीर्तन बाबू और जो शिल्पी रहा तक तो चली गला साइमनी कीर्तन बाबू के कलाय पार्वती हाँ पार्वती खुड़ी लालजी गुड़ा चली गला और हमारे पास जितना ए जे चातमबाड़ी गाँव आवला है जेटा उद्योग कर रहा है धरणी बाबू हमार मुरगुमा लाल बाबू श्रीराम बाबू जितना हाथ है गाँव माय मसी काकी जेटी सबे के हमर लुमर जेटा बड़ो तारा के गोड़ी लगे और हमर छोट तारा के आशीष भालोबासा देके दो चार कथा कहो ए जे निर्वाचन आज काहे करल गले एकर आगु तो विभिन्न रकम छाप रहे गो विभिन्न रकम झंडा विभिन्न रकम एक छाप आज हमरा काहे निर्दले दहा लियो जाने विषय है तो हमरे হয়তো কথাটা রহে একদিন আমরা ইলেকশনে যাব नहीं ভোটে দাঁড়াব नहीं এটা পরিষ্কার জিনিস রহে তো আমরা যখন মৃগাঙ্ক বাবু আমরা যখন আমদুমিটা উঠলে গো কুড়মি কুড়মালি তখন আমরা সংসদ করে রহে মৃগাঙ্ক বাবু জিত রহে টিএমসি ले ওকে আমরা কহে রহে আমরা দিল্লি পর্যন্ত কিন্তু দুইটা রেল রিজার্ভ করকে গে রইব कह रहे जे भाई हमरे कथाटा तो कहे कुड़मी कुड़मालिक ताले हमरे तोरा के समर्थन करबो हन जतक नियार करे हमरा करबो हन ओई किंतु हमरा कथा कहलाक नहीं हमरा के गज्जौनी करलाक तखन हमरा लगा के किना कर लियो ठीक है चला तोई तो पब्लिक हमरे जनगणक भोटे एमपी हला इटा तो काकरो बापति न है कि न तो हमरा तोके देखबो 5 बछर परे तखन किना हला जे हमरे ज्योतिर्मय बाबू दाढ़ा लाग ओके हमरे प्रत्येक भूते किंतु लीड दे देख न ओ लीडटा मने है काहुनी है से लीड दे के जिताली हमरा একটা বড় স্বপ্ন দেখো রयो যে हमरे কুড়মি কুড়মালিক लेके কিছু কথা তো দুঃখের বিষয় আমরা যেদিন ज्योतिर्मय बाबू জিতে গেল সেদিন কিন্তু জয়গ্রাম কইকে শপথটা লেরো হয় তখন আমরা টুয়েক আশা লাগো রহি যে আমরা হয়তো কিছু কথা কিন্তু পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় আমরা কহ রইব যে প্রধানমন্ত্রীর সঙ্গে ভেট কর তাকর জন্য 3টা এমপি সিগনেচার দরকার তখন আমরা সিপি চৌধুরী গিরিডি জেলা চন্দ্রপ্রকাশ চৌধুরী ওই সহি করে দেওয়া হয় আর জামশেদপুরে বিদ্যুৎ বরণ মাহাতো অয় করলাম আমরা তাকে ব্যাপক হারে ভোট দিলিও ज्योतिर्मय बाबू के ओई किंतु चिठीटा सही करला नहीं ताले कोतरा स्वार्थपरता काम करला है कुर्मी भोट लेके कुर्मी रखे छिनिमिनि खेलला लांछित करला तो তাই কব এবারে মূল্যবান ভোটটা কিন্তু নকশান করবে না ভাই সমস্ত ভোট আপন হক অধিকারের লড়াইয়ের জন্য হিত মিটান সমর্থিত অজিত বাবুকে সমস্ত ভোট প্রয়োগ করবা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবা আর একটা বিষয় আছে দেখা আজকে বালি চুরি হয় বালির দাম 1 বছর আগে 1300 টাকায় পাওয়া না আমরা জড়ি কয়ে গো হ্যাঁ গো পাওয়া না आज बालीटा 4042 पर्यंत हो गए है कि कहे तो दल गिला कि घुमा चाकरी बाहर ढुकी गला से दिन कि ज्योतिर्मय बाबू छोट रहे शांतिराम छोट रहे
নেপাল বাবু ছোট রয় ওই কিনা ওকর মায়ের দুধ চুষালে একদম কিনা নাবালক রয় না প্রতিবাদ করে ভাষা নাই ওরা লজ্জা লাগাই আর দুয়ারে দুয়ারে ভোট মাগে হয় এটাই করিবেন গাঁয়ে ঢুকে ধ্যান না রে বাচ্চারা আমরা ভোট আমরা রাখো আর পরিষ্কার জিনিস কই দেওয়া তো তোরা ভাই 5 বছর পরে আসবি এখন আর তোদের দরকার নাই যে আমরা বুঝে নিব কাকে জিতাবো আর কাকে হারাবো পরিষ্কার জিনিস তো এটাই করবেন যে জনে আজকে আমরা অর্ধেক লোক ঢুকি গেলা বাহিরলে সেদিন তো আমরা ছোঁয়ায় বঞ্চিত হলা আমরা ছোঁয়া পড়াশোনা করব নাহি কাকরো ধাই দিলে তো কাহিনী করলা হয় সেইটার আমরা কিন্তু জবাব নেবে আর বেশি কিছু না কইকে আমরা যে মূল খুঁটি মূল মানটা ইতিমিতার সমর্থিত নির্দল প্রার্থী একে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবা এ কইকে আমি আমার বক্তব্য তুম দেই জোহার জয়গ্রাম সবাই তো বিষয়টা হলে আমরা আজ বেগুন কুদলে রোড শো করি কাটিয়ালে চাতমবাড়ি ওই বরতলিয়া তারপরে কাটিয়া তারপরে চাতমবাড়ি আর আউলিয়া মুরগুমা লক্ষ্মীপুর পঞ্চলে তো বিষয়টা হলে যে দেখা ভোট 5 বছর পর পর এটা গণতান্ত্রিক পদ্ধতি কিন্তু চলিয়ে আর চলি যাতে আমরাকে একটু খেয়াল করে কেসন বেশি দিনে খেয়াল না হলো দাদুরা আমলে বাপে হয়তো কই দেলা হ্যাঁ কাকাই হয়তো কই দেলা যে আমরা এসটি থাকে এলিও দাদু কামলে দুধু বাপ আর দাদুরা কামলে আমরা থাকে এলিও এসটি 1913 সালে তারপর পরে আমরা কিনা হয়ে গেলি বাপ কাকারা কামলে হয়ে গেলি আমরা জেনারেল এসটি হয়ে গেলি আমরা জেনারেল কখন জেনারেল এলিও ব্রিটিশ রহলে তখন এলিও এসটি 1913 দেশ স্বাধীন কবে হলে 1947 15 আগস্ট আর স্বাধীনতা পরে আমরা যে সংবিধান বললে সেই সংবিধানে প্রকাশ হলে 1950 সালে 6 সেপ্টেম্বর তখন সরকার কোনে রহলে কোনে সরকার রহলে এগুলোর মধ্যে সবাই জানা দরকার জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী আর মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পার্টি সরকার থাকে হেলা আমরাকে কংগ্রেসে করলে জেনারেল এই গ্রামে যদি কোন কংগ্রেসী নেতা হয় যদি ফসল প্রচার করে কংগ্রেসে ওকে প্রশ্ন করা আরে তুই কংগ্রেসে বুঝাবে তুই জবাব দেনা দেশটা স্বাধীন এনেছে তখন তারপর পরে আমাকে জেনারেল করল এক কংগ্রেসে কেথির জন্য কিনা কারণে জবাব দে নেপাল বাবু জবাব দে ক্ষমতা হতো কোন আরো ভুলালে চলতে নি ন্যায্য প্রতিবাদ হতে যদি কোনদিন আড়াই নেপাল মাহাতো তো কবা আর যদি কেউ ফুসুর প্রচার করে এক আমাকে কংগ্রেসী কোন ভাগরামু করে যদি কেউ একদম ওকে আমি কোয়াই মাইকে গাওয়াজি আর জবাব দে কে ঠিক কারণে কুড়িটাকে এসছিলে জেনারেল করলেন কে ঠিক কারণে প্রত্যেকটা লোকে জবাব নেবে একদম ছোট ছোট ছল আরে আন্দোলন আমরা গায়ে দিলে হেরোয়নি রঘুনাথ মাহাতো 1778 সালে জল জমি জঙ্গলে অধিকারে খাতিরে লড়াই আন্দোলন করে শহীদ হয়ে গেল দেশকে স্বাধীনতার জন্য অনেক কোন চিহ্ন নাই কিছু কানা পাইকাই দালালি করি আর কিছু
আপকা সেই লোকগুলাকে ন্যায্য লোকগুলাকে ঢাকাই আর কাছে খার রায় একটা ধতি রিয়াল দেখায় দেখছে দেশে মহান লোককে একর আগুর হয়ে লাগ তাকর হিসাব নাই তাকর হিসাব নাই ওই যদি মহান এক রহে তো কংগ্রেসী নেতাকে কবার মহাত্মা গান্ধী কিনা বুড়াই মোল্লা কেসে মোল্লা বোতাম দি খলি খুনের গুলি চালাই দিল এক কংগ্রেসী নেতাই অকর নাম নাথুরাম গড যখন ওকে ছল কপটটা বুঝলে তখন তো লিখতেই বলে জানিয়া ইন্দিরা গান্ধী কই প্রধানমন্ত্রী রয়েলি মরি গেলে রোগে অসুখে কোনে করি করে চলে আরে ওকে যেগুলাই দেখভাল করে দিচ্ছে অজিত বাবুকে আমরা সবাই মিছিল দূর করিয়া নিও সেই রকম ওই যাইতে লিতেছে কাজে আর বডিগার্ড এই সতবন্ত সিং আর কেওর সিং এ ধার ধারায় ঝাঁঝরা করে দিতে বুকটাই আর তাকর পরে চলিয়ে এলাক পরিবারতন্ত্র এটা এ পার্টির পরিবারতন্ত্র আরে দেবেন বাবু ঘরে চিত্রা এও পরিবার চিত্রা আরো ঘুরিয়ে ঢুকেই যায় আর কোন কংগ্রেস নাই তাকর পরে কোনে এলো রাজীব গান্ধী তো রাজীব গান্ধী এখন কিনা অসুখে মরল এটা জানা দরকার যারা কংগ্রেসী ফুসুর ফাঁসার করতে বেশি করে করেন একটা মিনিট এখন করেন একটা বুঝি আর ভরতে পার কংগ্রেস রাজীব গান্ধীকে একটি বেদি ছয় মালা পিন্ধাই কোন কাঁচ বগলে সুইচ অন করে দেবে আর কিনে আনে সেই বমটি আগে ও মরবি আর সেই সঙ্গে ও চলে যাবে তো কতক দীক্ষী মরিকে মরাবে তাও সেই পরিবারতন্ত্রটা এরা চাননি মানুষকে একটা বুঝাতে আর একটা করো তো যখন ওর মগজে কিছু আউটে জ্ঞান তখন তো জানতা তো কথা কি ফালতু লোকে আর রেল থেকে যখন গেলা এ রেঙ্গা ভালো গামছা পিঁধা তখন আর দরকার নেই ওকে রেল লাইন দিয়ে আমরা ধান চাষ করো সেই জন্য গেলে এই কারণে গেলেন তো তখন পার্টির নেতা গিলা জ্যোতির্ময় শান্তিরাম ধীরেন মাহাতো নেপাল মাহাতো এরা এক রাইতো নি ঘুমালেন না 5 দিন রেল দেখাই দিলিও 120 ঘন্টা দুইবার তখন এরা সেই কলকাতায় কেউ দিল্লি ঠান্ডা গেলে বসি টেঙে বাজ দেয় আর সিগারেট টানে আর আমরা পাথরে আইও পাথর করে আরে বারে তোরা ধরলে হলে বুঝালে হবে আরে জ্যোতির্ময় নেই শান্তিরাম নেই আরে তোকে ভোট দেই জিতাওনি শান্তিরাম তোকে এমএলএ মন্ত্রী করলি তুই কিনা করলাই একটাও তোর গাড়া ফসল কর্মী মিটিং করলাই একটা করলাই প্রমাণ করে দেখাও যারা টিএমসি করিয়া তারা কেউ একটাও দেখাও আরে যখন কর্মীরা যায় কাছাড়া হাত পাথর দিকে তখন এও ওরকম করে আরে জ্যোতির্ময় ওরকম করে আর নেপালও ওরকম করে আর ধীরেনও ওরকম করে আর অজিত বাবু কার হয় না কা থেকে একত্র রাইটা শোনায় ফাইটা শোনায় পাথর দিকে কাকর জন্য জমি দখল করে
এ পুরুলিয়ার বঞ্চনার কথা, এ রেঙা ভাদরার হক অধিকারের কথা আদায়ের জন্য রাইতে রাত নি দিনে দিন নি, সত্য না মিথ্যা কথা? কলে দিনে কবে ঘাটে প্রচুর পাচার নয়, লোকে পড়ালেই যেত তখন প্রচুর পাচার নয়। এগুলো আমরা ঠানি গুন্নি কইও একদম ময় ঘুমাই রইল। আর দেখে অন্ত ইয়া কইলি বাবু কয়া লাগ কইছে একটু গণি দেখি না কইল গা। তো দুঃখের বিষয় এগুলো কবা না বলে ভোট লেভেলে যাবে। তো বিষয়টা হবে আজ তোরা জানিয়া জায়গা জমির বিষয়ে 1919 সালে আমার যে খতিয়ান সেই খতিয়ানে জাতি কর্মী উল্লেখ রয়েছে। 1964 সালে জাতি কর্মী উল্লেখ রয়েছে বাপ কাকার আমলে। আর আমার আমলে এখন কিনা আমরা বাংলা ইংরেজি তুমি মুরগুমায়ও হাত নো পাস বিয়ে পাস হাত নাই কর। আর তো কোহান হলা তোরা আমলে যে ডিজিটাল খতিয়ানটা হলাম এ সরকারের আমলে জাতি কর্মীটা হন জিন্দাবাদ। আমরা করে তো করে কোনটা করে কখনো কাটা হাত ছাপলে জিন্দাবাদ, কখনো হসমা দৌড়িলে জিন্দাবাদ, কখনো করে বাগলে জিন্দাবাদ, আর কখনো করে ঘাস ফুলে জিন্দাবাদ, আর কখনো বড় ফুলে জিন্দাবাদ। আর তারপর পরে এখন থেকে ডিজিটাল খতিয়ানে জাতি কর্মীটা শুধু কর্মী রাখবাদ নয়, সাঁওতাল ভাইরাকে কয়ন যদি মাইকে গাওয়ায় শুনে যেত, মুড়ারাকে কয়ন এ গাঁয়ে তো মুড়ারা বসবাস আয়, ওরা জাতিটা ভূমিজ, সেই ভূমিজটাও নাই। যারা সাঁওতাল হাসতাল টুরু এরা জাতি জায়গায় সাঁওতালও নাই। ভারতবর্ষের যারা মূল নিবাসী আদিবাসী আদিবাসী তারা কক্র নাই, তাও জিন্দাবাদ নাকিনা। আর আমরা ডিজিটাল এলাকার খতিয়ানে কর্মীরা গোটায় বাদ, জাতিসত্তা প্রত্যেকটা যাইতে বাদ, তাও জিন্দাবাদ। জবাব নেবা তো যাই হোক ফতলে হাত রায় দেবে কয়েক অনেক কথা এই কথাগুলো জবাব নেবান। তো আর বেশি কথা না কই আমি একর পরে ইহা ডাকিলে আমরা সেই যারা আওয়াজে, যারা গানে, যারা গীতে হেঁটেক মাটিটা উপরে উদলি উঠি যায়, উদকে উঠি যায়, সেই রকম কবি শিল্পী তরুণ তুর্কি মানগর কীর্তন চন্দ্র মাহাতোকে আমি ডাকিলেই অকর সেই মূল্যবান ঝুমুর গীত গায়ক খাতিরে।